Hello and welcome, dear audience. Welcome to ম্যানেজমেন্ট বাংলা ইউটিউব চ্যানেল। আজকে আবারও এইচআরএম এর একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। দেখো, এই যে এইচআরএম, এই এইচআরএম এর দুটো দিক বর্তমানে কিন্তু ব্যাপকভাবেই আলোচিত হয়ে থাকে আমাদের সমাজে বা আমাদের কলিগসদের মধ্যে, বা বিভিন্ন রকম ওয়ার্কিং যে অ্যাটমসফিয়ার তার পরিপ্রেক্ষিতে। তো আজকে আমরা বুঝে নেব এই সফট এইচআরএম এবং হার্ড এইচআরএম এই দুটির মানে কি, এবং বর্তমানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে এইগুলো কেন বিশেষভাবে আলোচিত বিষয়। সো চলো তোমাদের সহজ করেই বলে দেওয়ার চেষ্টা করি কি এই সফট এইচআরএম এবং কি এই হার্ড এইচআরএম। দেখো বন্ধুরা, এই যে সফট এইচআরএম, এখানে কি বলা হচ্ছে, সফট এইচআরএম sees employees as the most valuable asset of an organization. The focus is on development, motivation, and employee well-being. This approach values communication, trust, and employee participation. অর্থাৎ সফট এইচআরএম এর নীতি অনুসারে একটা অর্গানাইজেশনের মধ্যে তার এমপ্লয়িরাই সব, তার কর্মীরাই সব, এবং কর্মীরা যাতে কিভাবে ভালো থাকে, কর্মীদের ওয়েলবিং করার জন্য কি কি পরিকল্পনা নেওয়া দরকার, সেটা কিন্তু সিদ্ধান্ত নেয় এই সফট এইচআরএম প্র্যাকটিস করা এইচআর ম্যানেজাররা। তাহলে আমরা দেখে নিই এই সফট এইচআরএম এর কি 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 ফিচার্স রয়েছে বা কি কি বৈশিষ্ট্য রয়েছে। দেখো, ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে দীর্ঘমেয়াদী কর্মী পরিকল্পনা নেওয়া হয়। অর্থাৎ কর্মীরা যাদেরকে নিযুক্ত করা হবে তাদের ওই কয়েকদিনের জন্য নিয়ে তারপর তাড়িয়ে দিলাম, বিষয়টা কিন্তু এরকম নয়। তাহলে দীর্ঘমেয়াদী কর্মী পরিকল্পনা, অর্থাৎ দীর্ঘদিন যাতে তারা অর্গানাইজেশনের সাথে যুক্ত থেকে কাজ করতে পারে, সেরকম একটা ব্যবস্থাপনা এখানে নেওয়া হয়ে থাকে। তারপর আমরা কি দেখতে পাচ্ছি, কর্মীদের প্রশিক্ষণ এবং বিকাশের ওপর গুরুত্ব দেওয়া হয় এই সফট এইচআরএম এ। দেখো, সময়ের সাথে সাথে বিভিন্ন টেকনোলজি আসছে, সেই টেকনোলজিগুলোর সাথে যদি আমরা নিজেরা না আপডেট করতে পারি, তাহলে কিন্তু আমরা ডেফিনেট ভাবেই পিছিয়ে পড়ব। অর্থাৎ যে সমস্ত অর্গানাইজেশনে এই সফট এইচআরএম প্র্যাকটিস করা হয়, সেখানে কিন্তু কর্মীদের সবসময় প্রশিক্ষণ দেওয়া হয়, তাদের ডেভেলপমেন্টের ওপর সবসময় গুরুত্ব দেওয়া হয়। এবং তারপর কি রয়েছে, কোনো একটা সিদ্ধান্ত, একটা বিজনেস ডিসিশন যখন নেওয়া হচ্ছে, সেখানে কর্মীদের অংশগ্রহণকে ব্যাপকভাবেই গুরুত্ব দেওয়া হয় এই সফট এইচআরএম এ। তারপর কি রয়েছে, দেখো, স্বীকৃতি এবং সহায়তার মাধ্যমে অনুপ্রেরণা প্রদান করা হয়। অর্থাৎ যাতে করে এমপ্লয়িরা সবসময় মোটিভেটেড থাকেন, সেই বিষয়টা এখানে ব্যাপকভাবেই কিন্তু গুরুত্ব পায়। অন্যদিকে কি রয়েছে, এমফ্যাসিস অন জব স্যাটিসফ্যাকশন অ্যান্ড লয়ালটি। তাহলে চাকুরির সন্তুষ্টি এবং প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য বৃদ্ধির ওপর জোর। অর্থাৎ কেউ একজন দীর্ঘদিন ধরে একটি কোম্পানিতে রয়েছেন, তিনি সেই কোম্পানির প্রতি লয়াল, তাহলে সেই এমপ্লয়কে এখানে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। চলো, আশা করি তোমরা বুঝতে পারলে সফট এইচআরএম কি বা তার বৈশিষ্ট্যগুলো কি কি। এবার আমরা এর পাশাপাশি দেখে নিই হার্ড এইচআরএম। তাহলে সফটের অপোজিট হার্ড, তোমরা বুঝতেই পারছো। দেখো, লেখা রয়েছে, হার্ড এইচআরএম ট্রিট এমপ্লয়িজ অ্যাজ রিসোর্স সিমিলার টু মেশিনারি অর র মেটেরিয়ালস। দ্য মেইন ফোকাস ইজ অন অ্যাচিভিং অর্গানাইজেশনাল গোলস অ্যান্ড ম্যাক্সিমাইজিং এফিসিয়েন্সি। Here, employees are seen as tools to increase productivity. অর্থাৎ একটা মেশিন হিসাবে বা একটা যন্ত্রপাতি হিসাবে এমপ্লয়ীদের ভাবা হয়। তাদের কোনো স্বাধীনতা নেই, মানে তাদের থেকে নিগ্রে
যতটা নিয়ে নেওয়া যায় ততটাই কিন্তু দেখে এই হার্ড এইচআরএম প্র্যাকটিস করা বিভিন্ন অর্গানাইজেশন। এবং দেখো পরিষ্কার বাংলায় লেখা আছে, প্রতিষ্ঠানের উদ্দেশ্য পূর্ণ করা এবং তার সাথে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা অর্জন করা, এটাই কিন্তু এই হার্ড এইচআরএম এর মূল বৈশিষ্ট্য। এবং কর্মীরা শুধুই এখানে মেশিন বা শুধুই এখানে যন্ত্র। সো এই হার্ড এইচআরএম এর কি কি বৈশিষ্ট্য আছে দেখো। ডেফিনেট ভাবেই নিয়ন্ত্রণ এবং খরচের ওপর গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ কোনো অর্গানাইজেশন যারা এই হার্ড এইচআরএম প্র্যাকটিস করছে, তারা যদি মনে করে যে তোমাকে রাখলে তাদের খরচ বেড়ে যাচ্ছে, তাহলে কিন্তু কস্ট কাটিং করার জন্য তোমাকে তারা বাদ দিয়ে দেবে। তারপর দেখো কি বলেছে, শর্ট টার্ম ওয়ার্কফোর্স প্ল্যানিং, অর্থাৎ স্বল্প মেয়াদী কর্মী পরিকল্পনা এখানে লক্ষ্য করা যায়। দেন তারপর কি রয়েছে, আমরা আগেরটায় যেমন দেখলাম সফট এইচআরএম এ কি দেখা যাচ্ছে যে কর্মীরা একটা সিদ্ধান্ত গ্রহণে অংশ নিতে পারছে, কিন্তু এখানে হার্ড এইচআরএম এ ম্যানেজমেন্ট যা বলবে তাই, ওপরের স্তর থেকে যা সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই তোমায় মেনে নিতে হবে, তোমার নিজের কোনো স্বাধীনতা এখানে নেই। দেন এমপ্লয়িজ হ্যাভ লেস সে ইন ডিসিশন মেকিং, যেটা বললাম সিদ্ধান্ত গ্রহণে কর্মীদের অংশগ্রহণ কম। এবং তারপর কি রয়েছে, পারফরমেন্স বেসড রিওয়ার্ডস অ্যান্ড স্ট্রিক্ট মনিটরিং, তাহলে কর্মক্ষমতার উপর ভিত্তি করে পুরস্কার এবং তাদের সবসময় কঠোর পর্যবেক্ষণে রাখা হয়। অর্থাৎ অলওয়েজ তোমার মনে হবে তুমি কারোর সার্ভেলিয়েন্সের মধ্যে রয়েছো, কেউ না কেউ তোমাকে সবসময় পর্যবেক্ষণ করছে, এরকম একটা ব্যাপার। এবং যেটা সব থেকে বেশি দুঃখের বিষয়, ম্যাক্সিমাম অর্গানাইজেশনেই কিন্তু এখন এই হার্ড এইচআরএম লক্ষ্য করা যায়, যেটা আমরা শুনতে পাই বিভিন্ন কলিগসদের থেকে, বিভিন্ন বন্ধু বান্ধবদের থেকে, যে টক্সিক ওয়ার্ক কালচার বিভিন্ন অর্গানাইজেশনে এটা কিন্তু এখন বেশ কমন হয়ে উঠেছে। এবং হার্ড এইচআরএম এটা একটা বেশ বেশ দৃষ্টান্ত হিসেবেই কিন্তু সেই অর্গানাইজেশনগুলোতে প্র্যাকটিস করা হচ্ছে। এ ব্যাপারে আমাদের যথেষ্ট সচেতন হওয়া দরকার এবং হিউম্যান রিসোর্স ম্যানেজারদেরও যথেষ্ট বিষয়টি খতিয়ে দেখা দরকার। তাহলে এক নজরে দেখে নেওয়া যাক যে হার্ড এইচআরএম এবং সফট এইচআরএম এর কি পার্থক্য রয়েছে। তাহলে হার্ড এইচআরএম দেখো এমপ্লয়ীদেরকে অ্যাজ টুলস বা রিসোর্স হিসাবে ডিল করছে, কিন্তু সফট এইচআরএম একটি ভ্যালুয়েবল অ্যাসেট হিসাবে ডিল করছে। যেখানে প্ল্যানিং করা হচ্ছে সফট এইচআরএম এর ক্ষেত্রে লং টার্মে, অর্থাৎ চাকরিটা দীর্ঘমেয়াদী হবে, কিন্তু হার্ড এইচআরএম এ শর্ট টার্ম প্ল্যানিং। হাই কন্ট্রোল থাকে হার্ড এইচআরএম এ এমপ্লয়ীদের ওপর, টপ ডাউন অ্যাপ্রোচ ডিসিশন মেকিং এর ক্ষেত্রে লক্ষ্য করা যায়। সফট এইচআরএম এ কিন্তু পার্টিসিপেটিভ এবং একে অপরের প্রতি মিউচুয়াল রেসপেক্ট, মিউচুয়াল ট্রাস্ট, এই বিষয়টা বজায় থাকে। মোটিভেশন, এটা হার্ড এইচআরএম এর ক্ষেত্রে সবসময় কিন্তু চাপ বা ভয় দেখানো এই বিষয়গুলো কাজ করছে, এবং সেক্ষেত্রে প্রায় মোটিভেশন নেই বললেই চলে। ওই পেটের দায়ে কাজ করা বিষয়টা তখন এরকম হয়ে যায়, মানে ভালো লাগছে না, কিন্তু পরিবার আছে বা কোনো একটা লায়াবিলিটিস আছে, সেই জন্য কাজ করতে হচ্ছে, বিষয়টা সেরকম। কিন্তু সফট এইচআরএম এ একদমই কিন্তু ব্যাপারটা সেরকম নয়, একদমই কিন্তু ব্যাপারটা পুরোপুরি ভাবেই একটা ব্যক্তি স্বাধীনতা বা নিজেকে একটা ভ্যালুড ফিল করার একটা জায়গা কিন্তু তৈরি করে এই সফট এইচআরএম। তার সাথে দেখো ডেভেলপমেন্ট, হার্ড এইচআরএম এ কিন্তু মিনিমাল ট্রেনিং লক্ষ্য করা যায়, কিন্তু সফট এইচআরএম এ সবসময় এমপ্লয়ীদের গ্রোথ এবং লার্নিং এর ওপর এমফাসিস দেওয়া হচ্ছে। এবার আমরা যদি একটা বাস্তব উদাহরণ দেখি, দেখো আমি তোমাদের বাংলা ভার্সানটাই বলি। বলা হয়েছে একটি উৎপাদনকারী কোম্পানি যেখানে শুধু লক্ষ্য পূরণ, খরচ কমানো এবং উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া হয়, কর্মীদের সন্তুষ্টির দিকে নজর দেওয়া হয় না, সেটাই হার্ড এইচআরএম এর উদাহরণ। এবং একটি টেক কোম্পানি যেখানে প্রশিক্ষণ, নমনীয় কাজের সময় বা ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার্স রয়েছে, কর্মীদের মতামতের মূল্যায়ন থাকছে, সেটাই সফট এইচআরএম অনুসরণ করে। তবে বারবার করেই মনে রাখতে হবে, এইচআরএম সফট হলে সেক্ষেত্রে কিন্তু প্রোডাক্টিভিটি অনেক ভালো হয়, এবং এমপ্লয়িরা হ্যাপি থাকলেই একটা কোম্পানি কিন্তু অনেক উন্নতি করতে পারে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সাবস্ক্রিপশনই আমার
চলার পথের অনুপ্রেরণা। ধন্যবাদ।